আচ্ছা এই যে আমি তোমার গ্যারামে রাইখা ঢাকা চলে যাইতেছি, আসার পর কি দেখবো আবার অন্য কাউরে বিয়ে করে তার ঘরে চলে গেছো? এই তোমার কি আমার অন্য সব মায়েদের মতো মনে হয় যে আমি ভালোবাসবো একজন রে আর বিয়ে করবো অন্য একজন রে? আমার তো সেরকমই মনে হয়। আজকালকার মায়ের ঘরে বিশ্বাস আছে নাকি? এই তুমি আমাকে বিশ্বাস না করলে ভালোবাসছো কেন? হ্যাঁ, কারণ আমি তোমার বিশ্বাস করি। আম্মা, আম্মা, কেমন আছিস বাজান তুই? আমি ভালো আছি আম্মা, তুমি কেমন আছো? ভালো আছি। বাড়িতে আইবি মারে কইবি না? কয়দিন ধরে আম্মা তোমার দেখার লেগে মনটা ছটফট করতেছিল, এর লেগে তোমার না জানাই পড়ছি। আয়া ভালো করছিস। তোরে দূরে রেখে তো আমারও চিন্তায় ঘুম আসে না। সোহা গো আম্মা। সোহা, ওই সোহা তোর ভাই আইছে। ভাইয়া কেমন আছো? ভাইয়া আমি ভালো আছি, তুই কেমন আছো? এই তো ভাইয়া ভালো, দাও আমাকে দাও। তোর পড়ালেখা কেমন চলতেছে? এই তো ভাইয়া ভালো। চল ঘরে চল। আয় ব্যাগটা আমার কাছে দে, দেখ তোর লেগে কি আনছি। আর আশিকটা আশিক তো আশিক আহে বন্ধু, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কবে এলি? আজকে এলাম। এতদিন পর গ্রামের কথা মনে পড়লো তোর? হ্যাঁ বন্ধু, আমি তো এই গ্রামের আলো বাতাসে বড় হয়েছি, এই গ্রামের মাটি আমার শেখো। ঢাকায় থাকলেও মনটা এই গ্রামই পড়ে থাকে। আসলে হয়েছে কি, শেষ কিছুদিন চাকরি বাকরি বাইবা পরীক্ষা এইসব নিয়ে একটু ব্যস্ত ছিলাম, এর লেগে এবার আইতে একটু দেরি হয়ে গেছে। এই চাকরি করতে করতে তুই বন্ধু বয়সটাই শেষ করে ফেলাবি। তাহলে কয়দিন আছিস গ্রামে? থাকবো কিছুদিন। তোর কি অবস্থা, কোন দিকে যাইতেছিলি? আমি তো একটু বাজারে যেতেছিলাম। তুই? চল একটা মন লাগে। কই যাবি? আরে আমি তোর বন্ধু না? হ্যাঁ। আমি কি বাঘ বাড়লো? তাহলে এত ভয় পাওয়ার তো কিছু নাই, চল আয়। আমি কি ভয় পাই গ্রামে কারো? এটা ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো তোমরা গরিবের বাড়িতে? না ভাবি, ওই রুবেলকে বাড়িতে গেছিলাম, ভাবলাম আপনাগুলো একটু দেখা সাক্ষাৎ করেছি। ও আচ্ছা, তাহলে একটু বসো, আমি চেয়ার নিয়ে আসি। না না ভাবি, ঠিক আছে, অন্য আরেকদিন আসবো না। কি বলো, আমাদের বাড়িতে আইসো, না খেয়ে যাবে? কেমন দেখা যায়? দাঁড়াও। বসো। আমি ঠিক ছিলাম তো, আপনি শুধু শুধু কষ্ট করতেছেন। আরে না না, বসো। ভাবি, ভাইয়ের কি অবস্থা? তুঙ্গ দুয়াই ভালোই আছে। ভাই জানি কোন দেশে থাকে? ও মানে? ও ওমান, না ভালো দেশ। ভাবি, ভাই যদি কোনো ভালো বিষা টিসা পায় ওমানের, আমার একটা বিষা দিতে বললেন, দেশের ভালো লাগতেছে। আচ্ছা বলবো নি। ভাবি, বাড়িতে যার কাউরে দেখতেছি না। আব্বা একটু জমি দেখতে গেছে, আর সানজি তো ঘরেই আছে। তোমরা একটু বসো, আমি ডাক দিয়ে নিয়ে আসি। সানজি, সানজি। তুই যে আসছস, সানজি এটা জানে? আরে না, আমি তো সারপ্রাইজ দেখে সঞ্জয় না জানে আসছি।
বোমা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি উত্তরপাড়ার আশিক না? জি কাকা, কেমন আছেন? আছি তো ভালো, আলহামদুলিল্লাহ। তা বাড়িতে আসছো কবে? কাকা আজকে আসলাম। মানে বিয়ে শাদী করছো? না কাকা, মাত্রই তো পড়াশোনা শেষ করলাম, এখনো করি নাই। চাকরি বাকরি কিছু পাইছো? না কাকা, চাকরির চেষ্টা করতেছি, কয়েকটা বাইবা পরীক্ষাও দিছি, হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তার মানে তুমি বেকার? জি কাকা। এত পড়ালেখা করে কি লাভ যদি ভালো একটা চাকরি বাকরি না পাইলা? যাক, এগুলো তোমাদের ব্যাপার। তা আমার বাড়িতে আসছিলা কি মনে কইরা? না কাকা, এমনি অনেকদিন পর গ্রামে আসছি তো, ভাবলাম সবার লোক একটু দেখা সাক্ষাৎ করে যাই। আর কষ্ট করে আমার বাড়িতে আসা লাগবে না। আমার সাথে যদি কোনো দরকার থাকে তোমার, তাহলে বাজারে আমি থাকি, ওখানে গেলেই পাইবা। ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি একটা পড়া পড়া পাস দিয়ে আসছে, চাকরি পায় না বাকরি পায় না, শহর থেকে এসে ছুটে চলে আসছে আমার বাড়ি। আমার তুমিও খেলাও। তোরা খা, আমি খাইতেছি। আম্মা, আজকের তরকারিটা কে রাঁধছে আম্মা? আমি রাঁধছি। তুমি রাঁধছো? হুম, এটা তো আমার মায়ের হাতে রান্না করা তরকারি মনে হইতেছে না। বাবারে, বয়স হয়েছে, সংসারে সব কাজ কইরা রান্না এর আগের মতো ধৈর্য পাই না। তোর তো বিয়ের বয়স হয়েছে, বাড়িতে বউ এলে তো আমার একটু আরাম হয়। আম্মা, মাত্র পড়াশোনা শেষ করছি, চাকরি বাকরি করি, তারপর বিয়ে শাদী নিয়ে চিন্তা ভাবনা করবো। এখন এসব কথা আমার করবো। এই চাকরি করতে করতে না দেখবি বিয়ার বয়স শেষ। 2টা বছর ধরে তো চাকরির পিছনে দৌড়াইতেছস। শোন বাপ, ভাগ্যে যদি চাকরি থাকে একদিন ঠিকই চাকরি হইব, কিন্তু বিয়া তো সময় মতো করা উচিত। তোমার কি মাথা ঠিক আছে? প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করবো আমি? হ্যাঁ, আজকালকার মায়ের করে তুমি চিনো? মায়ের কথা বাদ দাও, মায়ের বাপ মারে চিনো? হ্যাঁ, মাইয়া যেমন তেমন হোক, জামাই লাগবো শিল্পপতি, বিসিএস ক্যাডার, ডাক্তার, টাকা ছাড়া কোনো দাম নেই। তাছাড়া সোহাদ এখনো পড়াশোনা করতেছে, ওর পড়াশোনা তো শেষ হয়নি। ওর পড়াশোনা শেষ হোক, আর আমিও 2-4টা ইন্টারভিউ দিয়েছি, দেই না কি হয়, এসব নিয়ে পরে চিন্তা ভাবনা করা যাবে। তোরে এত কিছু নিয়ে তো ভাবতে হইব না। আমি কোনো সুন্দরী মাইয়াও চাই না, ধনী ঘরের মাইয়াও চাই না। আমি চাই ভালো মনের লক্ষ্মী একটা বউ। আমার শোনো, আমি আগে চাকরিটা পাই, তারপরে এসব পাইবে দেখুন। এখন খাও, এই বাদ দে তো, আমার বাদ দে, বাদ দে। আমারে দিতে হবে না, তোরা খা না, একটু ভাত দে। আম্মা, আমি ভাগ খেলাম না। তাহলে কি নিবি ক? ও জান, তুমি আইছো? এত দেরি করলা কেন তুমি? তোমার লাগে কখন থেকে দাঁড়া আছি আমি। ভাইয়া বাড়িতে আইছে, অনেক কষ্ট করে তোমার লগে দেখা করতে আসছি। দেখছো, 10টা না 5টা না একটা মাত্র প্রেম করছি, হেও শান্তিতে করতে পারতেছি না। কি তার মানে আমি তোমার অশান্তিতে রাখি? আর লোক কিছু না, তুমি রাগ করো কেন? আমার শয়নে স্বপনে শুধু তুমি আর তুমি, তুমি ছাড়া আমার জীবনটা সাহারা মরুভূমি। হইছে, আচ্ছা শোনো, তোমার একটা কথা বলি, আমি আগের মতো তোমার সাথে আর দেখা করতে পারবো না। হায় হায়, তুমি এটা কি কইতেছো জান? তোমার তো একটা সেকেন্ড না দেখলে আমার দমটা বন্ধ হয়ে আয়। আমি ময়রা যাবো, আমি থাকতে পারুম না। উফ, আগে কথা তো শোনো, দেখা হবে কিন্তু এটা আমার সুযোগ মতো। আর তুমি আমার নাম্বারে কল দিও না, ওই ফোন আমার ভাইয়ের কাছে থাকে। আচ্ছা, তোমার ভাই যে বুইরা দাম রয়ে গেছে, বিয়া শাদী করে নাকি? হ্যাঁ, তোমার ভাই বিয়া শাদী করলে তোমার ভাবির লগে যোগ যোগ খেলাটা খেলতে খেলতে সময়টা পার করে যেত, আর তোমার লগে আমি প্রেমটা করতে পারতাম সুন্দর করে। মানুষেরে কইতেছো তুমি বিয়ে করো না কেন? আর আমি তো করু, শুধু অপেক্ষা আছি দুবাই ভিসাটা। দুবাই ভিসাটা আইলেই তোমার হলে ভুল। আচ্ছা, তুমি আমার একটা কথা কইতে পারো, তোমার ভাইয়ের কি ফিজিক্যালি কোনো সমস্যা আছে? ধরো তুমি যে কি কও না, ভাইয়ার মাত্র পড়ালেখা শেষ হইলো,
চাকরি খুঁজতেছি, একটা সরকারি চাকরি পাইলে ভাইয়াও বিয়ে করে ফেলবো। সরকারি চাকরি? সরকারি চাকরি কি আর মুখের কথা যে কইলবার হয়ে গেল? সরকারি চাকরির আশায় থাকতে থাকতে তোমার ভাইয়ের বয়স আরো বেশি হইবে। এমনি তো বুইরা দামরা, বয়স করে বিয়ে করলে বাচ্চা কাচ্চার মুখ দাহন লাগবো না। দূর, তুমি থাকো, আমি গেলাম। ও শোনা, তুমি দেখছো কেন আমি এই কথা কইতে গেলাম? না অনেক ভালো আছিল, রাগ করে গেল আমার। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি বাবা। ও তুমি উত্তরপাড়া মাস্টারের ছেলে আশিক না? জি কাকা। কেমন আছো বাবা? আমি ভালো আছি। কবে আইসো পারি বাবা? এই তো 2-1 দিন হইল। ঢাকায় কি করো? চাকরি বাকরি হয়েছে? না কাকা, চাকরি তো হয়নি। তোমার বাবার স্বপ্ন ছিল তোমার লেখাপড়া করায়া ভালো একটা চাকরি দিব, আর যদি চাকরি বাকরি না হয় তাহলে তো বিয়ে শাদী করতো তো ঝামেলা। ঠিক আছে কাকা, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। হাসবা না, একদম হাসবা না। আবার হাসে? না করছি না তোমার, হাসবা না। কেন আমার হাসি তোমার ভালো লাগে না? ঠিক আছে আমি এই কই যাইতেছ? তোমার হাসি তো চাঁদের হাসি, চেয়েও সুন্দর। আর এই হাসি দেখেই তো তুমি আমার পাগল করছো। এই জন্য যে আপনি গ্যারামে আসছেন এটা আমার কন নেই। তুমি এটা নিয়ে আমার লোকে রাগ করতেছো? আমি তো তোমার সারপ্রাইজ দেওয়ার লেগে তোমার না জানে আইছি। কিন্তু সারপ্রাইজ আর দিতে পারলাম তো। এখন আমার নিজের কি মনে হইতেছে জানো? কি মনে হইতেছে? আমি একটা চোর, চুরি করে করে তোমার লোকে রাতের বেলা দেখা করতেছে। আমার সাথে দেখা করতে হলে স্টোরের মতোই রাতের বেলা দেখা করতে হবে। কেন জিগাও? কারণ দিনের বেলা যদি দেখা করি আর আব্বা যদি জানে বিশাল বড় ঝামেলা হবে। বাট তার চেয়ে বড় কথা গ্রামের মানুষজন কেমন সেটা তো তুমি ভালো করে জানো, জানো না? কথাটা তুমি মন্দ কম নাই। আরে গ্রামে আসার পর থেকে না এক একজন এক এক কথা আমার জিজ্ঞেস করতেছে। কেউ কয় তোর চাকরি কবে হইব, কেউ কয় বিয়ে শাদী কবে করবি। মানে মেজাজটা আমার এত খারাপ হইছে। কথাটা জিজ্ঞেস করা স্বাভাবিক না? বাদ দাও না ওইসব কথা। এতদিন পরে আমি আমার পরিটারে দেখতেছি, আমার মনটাই ভরে গেছে। তাই? আমার সকালবেলার মিষ্টি রোদ, আমার বিকেলবেলার গধূলি। এই জন্য তো স্যারের ঢাকায় গেলে আমার কথা একদম মনে পড়ে না। মনে পড়ে যান, বিশ্বাস করো, দিনে রাইতে 24 ঘন্টা তোমার কথা মনে পড়ে। আমার এই মনের দরজা জানালা সবকিছুতে তোমার পিছনে। আমি জানি আমি তো দূরে দূরে থাকি, সেই জন্য তোমার বিশ্বাসের মিটারটা একটু নাড়াচাড়া করে, কিন্তু কোনো চিন্তা নাই। আর কিছুতেই 24 ঘন্টা তুমি আমার চোখের সামনেই থাকবা, খালি চাকরিটা আমার হয়ে নেই। চাকরি হইতে হইতে দেখবা যে আমি একদম বুড়ি হয়ে গেছি। বুড়ি হয়ে যাবা তো হয়ে যাও, সমস্যা কি? তখন গান গাইবা, পরাণের বান্ধব রে ও বান্ধব, বুড়ি হইলাম তোর কারণে। এত রাইতের বেলা যেভাবে নাচানাচি করতেছি, হাসাহাসি করতেছি, আমার বাপে যদি দেখে পিঠে তো আমার বাপ দেখাইব। বাড়ি যাও, শোনো না, কালকে সকালবেলা তোমার লোকে দেখা করি না। আম্মা, আমার লেগে তুমি বেশি বেশি দোয়া করো, এবার যেন আমার চাকরিটা হয়ে যায়। দোয়া করি বাপ, সব সময় তোর জন্য দোয়া করি, আল্লাহ যেন তো সব আশা পূর্ণ করে। আচ্ছা আম্মা, তুমি একটু শোহারে রান্না বাড়ার কাজ শিখাইতে পারো না? সব তুমি একলাই করবা? শোন বাপ, ওই বাড়ির মাইয়া বিয়া দিলে শ্বশুর বাড়ি চলে যাইব। আমি সংসার না দেখলে দেখবো ডাকে। যদি বিয়াটা করতে আমি একটু নিশ্চিন্ত হইতে পারতাম।
রান্না বান্না, ঘর গোছানো, ঘরে তো একটা বউ লাগে। আচ্ছা আম্মা, এই যে তুমি বিয়া বিয়া করো, আমার কি আছে কত? আমি তো একটা বেকার পোলা, এই ভিটাটা ছাড়া আমগো তো আর কিছুই নাই। তোমার এই বেকার পোলার কাছে কি মায়ে দিব কত? আমার পোলার মতো এমন ভালো মানুষ পাইব কই? যে মাইয়া আমার পোলার বউ হয়ে আইব, ওরে তো আমার ঘরের আমি রাজধানী বানায় রাখুন। আমার তো বয়স হয়ে গেছে, বয়সের সাথে সাথে শরীরে নানান অসুখও দেখা দিছে। আমি আমার নাতি নাতনির মুখ দেখা যাইতে চাই। আম্মা, তুমি টেনশন পাও না, হইব, সব হলো। ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন ভাইয়া? নাম কি? ওই ঈশান ভাই, চিনেন নাই? আরে ভাই আপনার সাথে কত দেখা হয়েছে, কত কথা হয়েছে ভাই। এই উত্তরপাড়ার ঈশান। চিনতেছি না তো, বাবার নাম কি? এই আজিজ ভাই। কি? আজিজ মোল্লা ভাই, আজিজ মোল্লা। কি করস? দুবাই প্রবাসী ভাই। আমার তো মামা চাচা খালা খালু সবাই বিশিষ্ট খেজুর ব্যবসায়ী দুবাইয়ের, বুঝেন নাই? টাকা পয়সা সামলাইতে কষ্ট হয়, কারণ আমারে বারবার কইতেছে আহো আহো টাকা পয়সা সামলাও, ব্যবসা বাণিজ্য ধরো। এখন ওই যে সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর কি, শুধু জামু আর ব্যবসা সামলামু। ইংলিশে দুবাই বানান কর। এই যে একটা কথা কইলেন ভাই, আমি যাইতেছি দুবাই, ইংলিশের কি কাম আমার? আমি তো কথা কই আরবিতে, আরবিতে কথা বলি আমি। আরবি ভাষা? তাহলে আমার নামে 2 লাইন প্রশংসা কর আরবিতে। ইনতা হায়ান, ইনতা মুক্তাবান, ইনতা মুক্তারবান হাদা, ইনতা মুতারিজা মুকাসিলাহুম ওয়াহা তিরাদান মুকাসিল হাস। বুঝছেন? তুই আমার বলদ মনে করস? ভুলভাল আরবি বলতেছিস তুই, আর পাপড় মারছ আমার না? বাড়িতে ডিল মারছিস কেন? কই না তো ভাই। ডিল মারস নাই? তাহলে কু কু এটা করছিলি কার? কবুতর। ওই যে আমার পান্নিটা না এই বাইতে আয় পড়ছে, বুঝছেন? এখন এই যে পান্না যেটা আছে বাইতে, ভাই আমার যে কি জ্বালান জ্বালাইতেছে পান্নিরে না দেখা, এখন বাসায় আমি টিকতে পারতেছি না, খুঁজতে 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 এই বাইতে আয় পড়ছি। এই যে পান্নিটা এই বাসা চালে বয়া রয়েছে। তুই আমার ভুল বুঝাইতেছস? মনে করছিস আমি কিছু বুঝি না? কান্দর। বুঝি নাই ভাই, কি পেলেন? শোনায় সমস্যা? কান্দর। কান ধরবি নাকি চোর করে পিটামু? ধরতেছি। উদ্বোস কর। ভাই, বলে কোনো কর। উদ্বোস কর। হ্যাঁ, আবার শোন, হয়েছে, আজকের পর থেকে তোরা যেন এই বাড়ির আশেপাশে না দেখি। মায়াগো বাড়ির পাশে পাখির মতো বাসা না বাইরে পড়াশোনা কর। আর যদি পড়াশোনা না করস তো বাপের লগে হাল চাষ কর। এটা প্রেমের বয়স? হ্যাঁ, বয়স হয়েছে কত বেটা? শোন, আমি দেখে তো সাইডে দিচ্ছি, আশিক যদি হইতো তোর হাতটা ভাঙ্গা বাসায় পাঠাইতো। আর একটা কথা কত তুই মানে সোয়া কি তোর লোক কথা ভাই? মাঝে মাঝে কথা হয় ভাই, অতটা বেশি না ভাই, অল্প ভাই। অল্প হোক বেশি হোক মাঝে মধ্যে হোক কম হোক যাই হোক, আজকের পর থেকে কোনো প্রকার কথা হবে না। সোয়া যদি তোরা ফোন দেয়, ফেসবুক নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ যা কিছু আছে সব কিছু ব্লক করে দিবি, ঠিক আছে? হ্যাঁ, মনে থাকবো। আসসালামু আলাইকুম। যা যা। আসসালামু আলাইকুম। পোলা ভাই বয়স হয়েছে 16, এখন প্রেম প্রীতি করে বেটা। তারপর কার লগে? হ্যাঁ, আমার বন্ধুর বোনের লগে। ফাউল। ডাক্তার সাহেব, কোন সামান আমার? ভয়ের কোনো কারণ নেই, প্রেশার কমে দেওয়ায় হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। আপনি একটু আসেন আমার সাথে, আমি ওষুধ লিখে দিচ্ছি। তোরে খা।
আম্মা টেনশন করো না, হ্যাঁ আমি আইতেছি। আচ্ছা আইতেছি। রুবেন, আমার কাছে একটু বয়। বাবা, আমার আশিকের জন্য একটা মাইয়া দেখো। আমার ঘরে বউ দরকার। তুমি তো আশিকের সব খবর জানে। ওর কি কোনো মাইয়া পছন্দ আছে? মা তুমি একটু ঘুমাও, এসব নিয়ে পরেও কথা কওয়া যাইব। আন্টি আপনি কোনো চিন্তা করেন না, এই বিষয়ে আমি আশিকের লগে কথা কইতেছি। আচ্ছা বাবা, আমারে জানাইস। কিরে মা, পড়তেছিস? মা তোর সাথে একটা কথা কইতে আসছিলাম। কও। বলছিলাম কি, আচ্ছা খারাপ। বৌমা, বৌমা। জি আব্বা, ডাকতেছেন? হ্যাঁ, ওই যে গত মাসে সানজিরে যে দেখে গেছিল যারা, ওরা আমার মায়ের পছন্দ করছে। খুব তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলাতে চাই। আব্বা মাগো, পড়াশোনার কথা চিন্তা করতেছিস তো? কোনো চিন্তা নাই মা, আমি নিজে সাপ সাপ কয়ে দিছি যে আমার মায়ের কিন্তু বিয়ের পর পড়ালেখা করতে দেবো। তারা রাজি হয়েছে, বলছে ঠিক আছে কোনো চিন্তা নাই, বিয়ের পর পড়ালেখা করতে দেবো। কি যে কোন আব্বা, বিয়ার সাথীর কাম, টাকা পয়সার তো বিষয় আছে তাই না? ডেটটা একটু কয়দিন পরে দিলে হইতো না? শোনো মা, বিয়েতে আমাদের এক পয়সাও খরচ করতে দেবে না। ছেলে একটু পড়াশোনা কম, তাতে কি হয়েছে? ছেলে মানুষের আসল হলো টাকা। মাগু, এই ছেলে ইতালি থাকে, মেলা টাকা, তোর কোনো কিছুর অভাব পড়বো না। আর শুন না, খালি ছটফট করে মাইয়া, কইছে বিয়ার 2-3 বছর পর তোর ইতালি নিয়ে চলে যাবে। আব্বা আগে ফাইনাল পরীক্ষাটা শেষ হোক, তারপরে না হয়ে বিয়ে শাদী। হ্যাঁ জি আব্বা, একটু চিন্তা করে দেখেন না, ওর পড়াশোনাটা একটু শেষ হোক না। ওরে বাবা রে, এইরকম ভালো সম্বন্ধ সবসময় আসে না মা। তাছাড়া ওই পরিবারকে তো আমি কথা দিয়ে ফেলেছি, আগামী 1 সপ্তাহের মধ্যে তারা বিয়ার ডেটটা ফাইনাল করতে চায়। আব্বা ভাইয়া আগে আসুক। তোর বাপকে বুঝিস না তুই? তোর ভাইয়ের সাথে কথা কইছি, তোর ভাই কইলো বিয়ের সাজিটা সাইরা ফেলার নাব্বা, আমি আইসে একটা বড় দেখে অনুষ্ঠান করব। কিন্তু আব্বা এই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে একটা বার তো আমার মতামত জানতে পারতাম। শোন, আমি তোর বাপ, সবকিছু কি তোর জিজ্ঞাসা করতে হইব? আমি কি ভালো মন্দ কিছু বুঝি না? বুঝি তো। তাছাড়া তোর মা মারা যাওয়ার পর থেকে আমি তো তোকে কোলে পিছু করে বড় করছি মা। নিজের জীবনের কথা চিন্তা করি নাই, ঘরে সৎমা আসবো দেখে তোর কথা চিন্তা করে আমি দ্বিতীয়বার বিয়ে করি নাই। তোর মা মরণের সময় কইছিল, আমার মায়ের দেখে রেখো, আমি কোনো কষ্ট দিও না। মা গো, আমি তোর মার কথা রাখছি, বিষয় তুই আমার বাইরের দিকটায় দেখলি মা, আমার ভিতরটা তুই বুঝতে না। আমি তোর বাবা, কোনো বাবা চাই না তার মায়ের অসুখী হোক। আমি যা করতেছি তোর সুখের লেগে করতেছি মা। মা তুই চিন্তা করি। আপা মামু মামু কি ব্যাপার সানজি, তুমি এত দেরি করলে যে? আশিক
আব্বাই আমার বিয়া ঠিক করছে। সানজি, এটা তুমি কি কইতাছো? আমি যা কইতেছি ঠিক কইতেছি। আব্বাই ছেলে পক্ষে কথা দিছে, সামনের সপ্তাহে আমার বিয়ের দিন তারিখ সব ঠিক করবো। তুমি তোমার আব্বার আমার কথা কম নাই? কেমনে কমু, কি কমু? আব্বাই যদি তোমার কথা জিজ্ঞেস করে তুমি কি করো, তখন আমি কি বলবো? আব্বাই যে পোলার সাথে আমার বিয়ে ঠিক করছে, ওই পোলা ইতালি থাকে। সানজি, তুমি তোমার আব্বারে কও না যে তোমার ফাইনাল পরীক্ষা পর্যন্ত সময় দিতে। আমি আব্বারে কইছি, কিন্তু আব্বা আমার কোনো কথা শুনতে চাইতেছে না। তুমি এটা আমারে কি শুনাইলা সানজি? টেনশনে তো আমার মাথায় কিছু কাজ করতেছে না। আশিক, তুমি যা করো তাড়াতাড়ি করো, নাইলে কিন্তু তুমি আমার হারাইবা। কিন্তু আমি তো বুঝতেছি না আমি কি করব। তুমি আমার আব্বার লগে কথা কও। কিন্তু তোমার আব্বাই কি রাজি হইব? আশিক, আমার আব্বারে তুমি যেমনে পারো, যেভাবে পারো বুঝায় রাজি করো। দেখো, আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি। আমি যদি তোমার না পাই না, আমি আমার এই জীবন রাখবো না। শামসি, এটা তুমি কি কইতেছো? খবরদার এইসব কথা আর একদম মুখে আনবা না। আমি তোমারে ভালোবাসি না, আমিও তো তোমার অনেক ভালোবাসি। তুমি চিন্তা করো না, আমি কালকে সকালবেলায় তোমার আব্বার লোকে কথা বলবো। আমি এখন চাই কেউ দেখলে আবার কেলেঙ্কারি হয়ে দেবো। তুমি আব্বারে বুঝায় কইও। হ্যাঁ, আসি। সাবধানে যেও। কি করবো এখন? কাকা, ও কাকা, কাকা বাড়িতে আছেন নাকি? কে? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনার সাথে একটু কথা বলতে আসছিলাম। কোন বিষয়ে? এসব বিষয়ে বাইরে কথা বলে খারাপ দেখায়, একটু ঘরে বসে কথা বলি। এত পেঁচানোর দরকার নাই, যা বলার এখানেই বলো। কাকা, আপনি তো আশিককে চেনেন, আমাদের এলাকারই ছেলে। তো খুবই ভদ্র, ভালো ছেলে, পাবলিক ভার্সিটি থেকে পড়াশোনা করছে, রেজাল্ট ফার্স্ট ক্লাস। আমাদের পুরা গ্রামে আশিকের মতো এত শিক্ষিত ছেলে নাই। আসল কথা কও। কাকা, আপনি যদি রাজি থাকেন তাহলে আশিক আপনার মেয়ে শান্তিকে বউ হিসেবে গড়ে তুলতে চায়। যে ছেলের রেজাল্ট ফার্স্ট ক্লাস, সে ছেলে বছরের পর বছর দাঁড়ে দাঁড়ে চাকরির লেগে ঘুরে বেড়ায়, একটা ভালো চাকরি পায় না। একটা বেকার ছেলের কাছে কি করে ভাবলা যে আমার মেয়ের আমি তুলে দিব? শোনো, একটা পুরুষের ব্যক্তিত্ব হলো তার টাকা, নাহলে তার ক্যারিয়ার। কোনো বাবা মা তার নিজের মেয়ের যাইনে শুনা এরকম একটা বেকার ছেলের হাতে তুলে দেবো না। কাকা, আশিক তো সারা জীবন বেকার থাকবো না, কয়েকটা চাকরির ভাইবা দিয়ে আসছে, ইনশাল্লাহ চাকরিটা হয়ে যাব। তুমি আমার জ্ঞান দিতে আইছো? জ্ঞান দাও। কাকা, আপনার মেয়ে শান্তিও তো আশিককে পছন্দ করে। আমি সব জানি, আর জানি বলে আমি বিয়ে ঠিক করছি। শোনো, পোলা থাকে ইটালি, মেলা টাকার মালিক, এইরকম 20টা আশিকরে এক জায়গায় খাড়ায় ওই পোলায় কিনা ফেলাইব। কাকা, টাকা হইলে কি মানুষ জীবনে সুখী হয়? তাহলে তো এই দুনিয়ার সব মানুষই সুখী হইত। এই পৃথিবীতে ভালোভাবে বাইসা থাকার জন্য যেমন টাকার প্রয়োজন, ঠিক তেমনি ভালোবাসারও কিন্তু প্রয়োজন। ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে মানুষ পরিপূর্ণ হইতে পারে না। কাকা, তুমি আমারে ভালোবাসা শিখাও? হ্যাঁ, এই বয়সে তোমার কাছ থেকে ভালোবাসা শিখবো? কাকা, আপনি আমার ভুল বুঝতেছেন। বাইরো, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরো। বাইরো, এইটা কি? বাইরো, নাহলে গলা ধাক্কা দেবো। যাও বাইরো।
চুপ করে আসছো কেন? সঞ্জি, সঞ্জিত, তুমি এই বিয়েটা ক্যান্সেল করে দাও না, ক্যান্সেল করে দাও। আশিক, অনেক দেরি করে ফেলাইছ, এখন আমার পক্ষে কিছু করা সম্ভব না। তাহলে চলো আমরা ঢাকা চলে যাই, পালাই যাওয়া ছাড়া তো আমি আর কোনো উপায় দেখতেছি না। আমি পালাই গেলে আমার আব্বার মান সম্মান কিছু থাকবো না, গ্রামে আমার আব্বা চেহারা দেখাইতে পারবো না। আমি চাই না আমার জন্য আমার আব্বা কোনো ঝামেলায় পড়ুক। তুমি কেন বুঝতেছো না সঞ্জি? এই মান সম্মান ঝামেলা একদিন সব ঠিক হয়ে যাবো, কিছুদিন যাইতে দাও, সব ঠিক হয়ে যাবো। চলো না আমরা ঢাকা পালাই যাই, যা দুইজন বিয়ে করে ফেলাই, একটা একটা ছোট্ট সুখের সংসার বাঁধি। আশিক, আমি মায়া মানুষ, চাইলেও আমি সব কিছু করতে পারি না। বাবা, ভাই, ভাবি সবার কথা আমার চিন্তা করতে হয়। সঞ্জি, তুমি আমারে ভালোবাসো না? আমার ছাড়া তুমি থাকতে পারবা? পারবো, কিন্তু আমি তো তোমার ছাড়া থাকতে পারবো না। আমি তোমার ছাড়া একটা সেকেন্ডের লেগেও থাকতে পারবো না। বিশ্বাস করো, আমার না দম বন্ধ হয়ে যাবে, আমি মরে যাবো। আমি মরার আগ পর্যন্ত তোমার আমার পাশে চাই, অনেক ভালোবাসি তোমার। চলো না আমরা ঢাকা পালায় যাই। আশিক, তুমি অনেক দেরি করে ফেলছো, আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব না। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ। শোনো, আমি তোমার সুইয়া কথা দিতেছি, আমি তোমার ছাড়া অন্য কাউরে বিয়ে করবো না। আমি যদি কারোর ঘরের ঘরণী হই, সেটা হলো তুমি। সত্যি কইতেছ তো সঞ্জি? আমি তোমার অনেক ভালোবাসি। আমিও। কিরে কল ধরস না কেন? মন মেজাজ ভালো নেই। রাতের আপডেট কি? সঞ্জি রাজি না। রাজি না মানে? তাহলে এখন কেমনি কি করবি? আমি জানি না রে, আমি কি করবো, আমার মাথায় কিছুই কাজ করতেছে না। ওর বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে? এই সপ্তাহে। সানজিরে তুললে ঢাকা লয়ে যা, যত যায় যাওয়া আছে আমি দেখবো। এত সোজা? এত সোজা? শোন, দুনিয়াতে জোর করে সবকিছু করা সম্ভব, কিন্তু সংসার করা সম্ভব না। সানজির বিয়ে চোখের সামনে হজম করতে পারবি? কি আর করবো, হজম তো আমার করতেই হইব। তারে ধরে রাখার সাধ্য তো আমার নাই। বন্ধু, সততা, ভদ্রতা, শিক্ষার আজকাল কোনো দাম নাই। বন্ধু, অর্থ ছাড়া পুরুষ মানুষ এই দুনিয়াতে সবচেয়ে সস্তা প্রাণী। তাকে কোনো দাম নাই, না সমাজের কাছে দাম আছে, না বাপ মার কাছে দাম আছে, না ভালোবাসার মানুষটার কাছে আছে। এই ছাড়া তো কোনো উপায় নাই। উপায় না থাকলেও তো আমার কিছু করার নাই। প্রিয় মানুষটা যদি পক্ষে থাকে না, তাইলে তারে নিয়ে যুদ্ধ করা যায়। কিন্তু যেই মানুষটা আমার ছেড়ে চলে যাইতাছে, আমি তারে নিয়ে কেমনে যুদ্ধ করব? হ্যালো ভাইয়া, তুমি তাড়াতাড়ি বাসায় এসো, মা স্ট্রোক করছে। কি কস? আমি এখনই আইতাছি। আমার একমাত্র মেয়ে ধরে তোর হাতে তুলে দিলাম বাবা। আজ থেকে সব মায়ের দায়িত্ব তোমার উপরে। আরে তুমি দেখে রেখো বাবা।
মা মা খাওয়া দাওয়া ঠিক মতো করিস। আমার কথা একদম তোকে চিন্তা করতে হবে না। আমার বউ আছে, আমাকে দেখবে, আল্লাহ আছে, আমাকে দেখবে। সাবধানে থাকিস, ওঠ মা, নিজের প্রতি যত্ন রাখিস। জি মা, দোয়া করেন বাবা। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, এটা কি মোহাম্মদ আশিক মিয়ার বাসা? আপনার নামে একটা চিঠি আছে, এলন। জানো মা, আজকে একটা খুশির খবর আছে। মা, তোমার ছেলের আজকে সরকারি চাকরি হয়েছে। দেখো মা, তোমার ছেলের চাকরি হয়েছে। তুমি খুশি হও নাই? মা, তুমি কিছু কইতেছো না কেন? তোমার তো স্বপ্ন ছিল তোমার ছেলে সরকারি চাকরি করব, ঘরে বউ আনবো। তুমি থাকতে কিছুই হইল না মা। তোমার জন্য আমি কিছুই করতে পারলাম না। তুমি আমারে ক্ষমা করে দিও মা। যেই পৃথিবীতে আমার মা নাই, আমি সেই পৃথিবীর চাকরি টাকা পয়সা দিয়া কি করব? আমার এতিম করে দিয়া কেন চলে গেলাম মা? আমারও তোমার কাছে নিয়ে যাও, আমারও তোমার কাছে নিয়ে যাও মা। আসো। তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। কেমন আছো আশিক? আমি আশিক না, আশিক মরে গেছে। না না আশিক, তুমি এইভাবে বলতে পারো না। আমি জানি আমার প্রতি তোমার এক আকাশ সমান অভিযোগ, কিন্তু বিশ্বাস করো, আমার আমার কোনো দোষ নাই। আমি অনেকবার চেষ্টা করছি তোমার কল দেওয়ার, কিন্তু আশিক, তোমার চাকরি হয়েছে। তুমি আমার কথা দিছিলা সুখে দুঃখে সারা জীবন আমার পাশে থাকবা, আমারে ভালোবাসবা। আমার জীবনটা এভাবে কেন নষ্ট করে দিলা তুমি? কেন? আমি তোমার কি ক্ষতি করছিলাম? বিশ্বাস করো আশিক, আমার আমার কোনো দোষ ছিল না। আমি পরিস্থিতির শিকার, কিন্তু তোমার এই অবস্থা কেন আশিক?
আমি তো একটা জীবন্ত লাশ। তোমার সুখের বলি হইলাম আমি। জানো, ভালোবাসার মানুষকে ঠকিয়ে কেউ কোনদিন সুখী হইতে পারে না। এই যে আমিও সুখী হইতে পারি না। তোমার অপূর্ণতা প্রতিটা মুহূর্তে আমাকে ভাবায়। পৃথিবীর কোনো কিছু দিয়ে তোমার অপূর্ণতা পূরণ করা সম্ভব না। আসে সবকিছুই তুচ্ছ মনে হয়। আমি আমি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে তোমাকে মিস করি, কিন্তু আমার কিচ্ছু করার নাই। তোমার মা কেমন আছে আশিক? মা, তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর আমার মাও আমার জীবন থেকে চলে গেছে। আমার এতিম করে নিয়ে অনেক দূরে চলে গেছে। চাকরি, সেই চাকরি মানুষের জীবন থেকে মানুষের প্রিয় মানুষগুলাকে কাইরা নেয় না। আমার এই চাকরির দরকার নাই। এটা তুমি কি করলা? তুমি তোমার সুন্দর জীবনটা নষ্ট করো না। আমার আর বাইসা থাকার কোনো ইচ্ছা নাই। বিশ্বাস করো, আমার আর বাইসা থাকার কোনো ইচ্ছা নাই। সেই জীবনে ভালোবাসার প্রিয় ফুল মৃত্যু, সেই জীবনের প্রতি আমার এক ঘৃণা।